ওকে, আমাদের এবার হবে রেক্টেঙ্গুলার মার্ক টুল। ঠিক আছে, এটা আমরা এখন দেখব। এই টুলটা হচ্ছে এই যে এটা, তার নাম হচ্ছে রেক্টেঙ্গুলার মার্ক টুল। এই টুলটা আমরা এখন দেখব। ঠিক আছে, এটা শিখব। রাইট ক্লিক করলে এই যে এখানে ক্লিক করার পরে এই টুলটা, ঠিক আছে, দেখেন আপনি প্রথম মার্ক করা আর কি, এটা একটা মার্ক করা, মার্কি টুল মানে মার্ক করা। ধরেন আমি এটাতে ক্লিক করলাম। ওকে, এখন এখানে একটা ক্লিক করে এই সাদা আর্টবোর্ডের উপর আপনি একটা ক্লিক করে যখন এইখান থেকে এইভাবে টান দিবেন, ঠিক আছে, খেয়াল করেন, ধরেন এতটুক জায়গা আমি সিলেকশন করলাম, এই অংশটুকু মার্ক হয়ে গেল। কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট হয়ে গেল। ওকে, প্রশ্ন হচ্ছে কেন এটা করব। ধরেন এই যে আর্টবোর্ড আছে না, দেখেন আর্টবোর্ড, এই আর্টবোর্ডটা আমি যদি কালার করি, কিভাবে কালার করব সেটা, ব্যাকগ্রাউন্ড যদি নেই কন্ট্রোল ডিলিট দিলে ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যায়, কন্ট্রোল ডিলিট দিলে ব্যাকগ্রাউন্ড কালার হয়, অল্টার ডিলিট দিলে ফোরগ্রাউন্ড কালার হয়। ঠিক আছে, ওকে, এখন আমি অল্টার জেড করে আগের অবস্থায় আসলাম, সাদা একটা আর্টবোর্ড নিয়ে আসলাম। এখানে কি আছে, এটা একটা, দেখেন এই যে আর্টবোর্ডে, এই আর্টবোর্ডের মধ্যে একটাই লেয়ার 1, আমি লেয়ার 1টা ডিলিট করে দিলাম। সাপোজ ধরেন আমি এটা ডিলিট করে দিলাম, এখন কি আছে, আমার শুধু আর্টবোর্ডটা আছে, তাই না? ওকে, ফাইন। এখন যদি অল্টার ডিলিটে চাপ দেই আমি, দেখেন অল্টার ডিলিট, কিচ্ছু হচ্ছে না, কন্ট্রোল ডিলিট দিল, কিচ্ছু হবে না। দেখেন, কারণ এটা তো আর্টবোর্ড, এখানে কালারটা হচ্ছে না। ঠিক আছে, কারণ এখানে তো আমার কোনো লেয়ার নাই। আর্টবোর্ডের কালার তো ধরেন এটা তো সাদাই থাকে, সাদা থাকে না। এখন আমি যদি একটা লেয়ার নেই, ধরেন আমি একটা লেয়ার নিলাম, এখন অল্টের চাপ দিয়ে আপনি ডিলিটে চাপ দিলে ব্যাকগ্রাউন্ডটা কালো হয়ে গেছে। ওকে, ভেরি গুড। এখন আমি কি করলাম, অল্টারের চাপ দিয়ে জেটের চাপ দিলাম, অর্থাৎ হোয়াইট কালার আছে, আমার একটা লেয়ার আছে। হ্যাঁ, খেয়াল করেন, এখন আমি যদি চাই, ধরেন এই যে মার্ক করলাম, সিলেকশন রেক্টেঙ্গুলার মার্ক টুল করলাম, এটাতে ক্লিক করার পরে একটা নির্দিষ্ট অংশ আমি সিলেকশন করলাম। ওকে, সিলেকশন করার পরে আমি যদি এখন ধরেন এখানে আমি মার্ক টুলে ক্লিক করলাম, বাট এটা আমার সিলেকশন অবস্থায় আছে। এখন যদি আমি অল্ট ডিলিট বাটনে চাপ দেই, ঘটনাটা কি হইলো, আমি যখন মার্ক করছি শুধু মার্কের ভিতরেই সিলেকশন হয়। ঠিক আছে, আমি আবার বলি, আমি যদি এই টুলটা ইউজ করি, আমার নির্দিষ্ট একটা অংশ আমি সিলেকশন করতে পারি, তারপরে আমি অ্যালাইনমেন্ট দিয়ে এটা আমি জায়গায় নিয়ে যেতে পারবো। আমি যদি মার্ক টুল সিলেকশন দিয়ে এটা সিলেক্ট না করে তারপরে করতাম, তাহলে পুরো সাদা জায়গাটাই হয়ে যেত, তাহলে আমার আর কোনো নির্দিষ্ট একটা জায়গায় আমি নিতে পারতেছি না। ঠিক আছে, এই হলো নাম্বার 1। এক, এখন আমি যদি মুভ টুলে ক্লিক করে এই জিনিসটাকে আমি মুভ করতে চাই, ধরেন এইখানে ধরে টান দিলে ধরেন আমি চতুর্দিকে মুভ করতে পারি, কারণ এটা আমার আর্টবোর্ডের উপর একটা লেয়ার হয়ে গেছে, এইখানে আছে। আবার আমি এইখানে ক্লিক করে, আমি বারবার এটা দেখাইতেছি কারণ আপনাদের এটা ইউজ টু করতে হবে, অভ্যাস করতে হবে ব্যবহার করে। ঠিক আছে, ওকে, আর এই কালারটা আমি 1-2-র ভিতরে চেঞ্জ করতে পারি যে কোনো জায়গা থেকে, তাই না, যেহেতু এটা লেয়ারের কালার। ওকে, তো আমি লেয়ারের, আপনার যদি এইখানে যদি ধরেন এই আর্টবোর্ড সিলেকশন আছে, এখন তো এটাতে আর কাজ করবে না। কারণ আর্টবোর্ডের উপরে আমি কাজ করতেছি। আপনাকে অবশ্যই জায়গাটা সিলেকশন করে নিতে হবে। আর যদি আপনি এটা ডিলিট করতে চান ডিলিট করতে পারবেন,
হ্যাঁ, অথবা হাইড করে রাখলে আপনি হাইড করে রাখতে পারবেন, অন্য কাজ করতে পারবেন, সমস্যা নেই। এখানে ক্লিক করলে আবার চলে আসবে। নাম্বার 1 গেল এটা, ঠিক আছে। এই জিনিসটা আমরা আমরা কি করতে পারি, মুভ করতে পারি এই জায়গা থেকে। খেয়াল করেন এখানে, দেখেন। আরেকটা কথা, সবসময় খেয়াল রাখবেন এই জায়গাতে যেন অটো সিলেকশন থাকে। এটা যদি অটো সিলেকশন যদি না হয়, ধরেন আমি এটা এখানে সিলেকশন করলাম, হ্যাঁ, আর্টবোর্ড সিলেক্ট আছে, তো আমি এই জিনিসটাকে যদি ধরি তাহলে আমার জন্য কিন্তু প্রবলেম হয়ে যাবে। দেখেন পুরো আর্টবোর্ডটা শুদ্ধা ঘুরবে, এই লাল কালো অংশটা আমি সরাতে পারবো না। অবশ্যই এই ঘরে ক্লিক করা অবস্থায় থাকলে, হ্যাঁ, এখানে আপনি একটা ক্লিক করবেন, তারপরে এই যে কালো জিনিসটাকে আপনি ইচ্ছা মতন ঘুরাতে পারবেন। তারপরে এইখানে আনলেন, এইখানে এসে আপনি এটাকে ঠিক মতো প্লেস করে দিতে পারবেন। ব্যাপারগুলি সূক্ষ্ম, ব্যাপারগুলি নর্মাল, ব্যাপারগুলি ইজি, বাট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। গেল এটা, হ্যাঁ, খেয়াল করেন সেম জিনিস আমি আরেকটা জিনিস বানাই। ধরেন এখানে আমি এটা রাখলাম, রেক্টেঙ্গেলে ক্লিক করে আমি এখানে ধরেন আমি আরেকটা জিনিস নিলাম এরকম, ঠিক আছে, এখানে নিলাম। নেওয়ার পরে আমি ধরেন সাপোজ না, আমি কাজ করি, কন্ট্রোল ডি চাপ দিয়ে ডিসিলেক্ট করি। আমি এই যে এটা যেন সবসময় শূন্য থাকে। আপনি যদি এটাতে শূন্য খেয়াল রাখবেন, আগে কাজ করে গেছেন কোনো, এটার নাম হলো ফিদার দেওয়ার পরে যদি শূন্য না থেকে ধরেন আপনি 40 এরকম কিছু দিয়ে রাখছেন, ঠিক আছে, দিয়ে রাখার পরে 40 আছে আপনার ফিদার, এখানে ক্লিক করলে 40 দেখাচ্ছে ক্লিয়ারলি। এখন আপনি যদি ক্লিক করে এখানে একটা মার্ক করেন, এরকম দেখাইতেছি, ধরুন আপনি এটা মার্ক করলেন, মার্ক করার পরে দেখেন এটা এই যে কোণাগুলি কেমন স্মুথ হয়ে গেছে, হ্যাঁ, 40 ফিডার হচ্ছে। এখন যদি আমি কন্ট্রোল ডি বা অল্টার ডি চাপ দেই, ধরুন আমি এখানে ডি চাপ দিলাম, দেখেন আমি আগে যেভাবে নিছিলাম শার্প ছিল না চতুর্দিক থেকে, হ্যাঁ, কন্ট্রোল ডি করেন, এখন দেখেন এটা একটু অন্যরকম হয়ে গেছে। কি হয়েছে, ব্লার হয়ে গেছে চতুর্দিক দিয়ে, ঠিক আছে, দেখেন এটা ব্লার হয়ে গেছে। ওকে, ওকে, এখন এইটা একটা লেয়ারের উপরে হইছে। আমি এখন যখন এটা টান দেই না, দেখেন দুইটা ইমেজ একসাথে হয়েছে, ইটস এ প্রবলেম। এটা একটা প্রবলেম না? আমি চাইতেছি শুধু এই ইমেজটাকে সরাতে, সেটা সে এর সাথে কানেক্টেড হয়ে গেছে, কারণ একই লেয়ারে হচ্ছে। তো এখন আমরা যদি একটা লেয়ার নেই এখানে, সাপোজ এখন এই লেয়ার নেয়ার পরে আমরা যদি ধরেন এখন একটা রেক্টেঙ্গেলে ক্লিক করলাম, এখানে 40 এ আছে, রেক্টেঙ্গেলে ক্লিক করলাম, ক্লিক করার পরে ধরেন আমরা একটা ক্লিক করলাম, ক্লিক করে আরেকটা রেক্টেঙ্গেল নিলাম, ঠিক আছে, নেয়ার পরে ধরেন আমরা অল্টার বা কন্ট্রোল জি দিলে দেখেন এখন কন্ট্রোল ডি তে চাপ দিলাম, এটা তো আলাদা একটা লেয়ার, তাই না? খেয়াল করেন এখন আমি যদি এটাকে মুভ করি, আমি কিন্তু এটা মুভ করতে পারতেছি। মজার ব্যাপার হইলো আগে যখন আমি মুভ করছিলাম দুইটা একসাথে, কেন হয়েছে জানেন? এখানে লেয়ার আলাদা করে নিচ্ছি এই জন্য। ব্যাপারগুলি আপনাদের আস্তে আস্তে আমি কিন্তু লেয়ারটা একসাথে শিখালে আপনারা শিখবেন না, লেয়ারটার আস্তে আস্তে মর্মটা বুঝতে হবে, ঠিক আছে। রেক্টেঙ্গেল মার্কি টুল দিয়ে যখন কাজ করবেন তখন এই কাজগুলি মোস্ট ইম্পর্টেন্ট হিসেবে ধরে নেবেন। ওকে, সো আমরা যখন ডিলিটে ক্লিক করব এটা ডিলিট হয়ে যাবে, অথবা আপনি স্পেস বারে ধরে এটার উপরে স্পেস বারে ধরে অথবা রাইট ক্লিক করে এখানে ডিলিট লেয়ার আছে না, এটাতে ক্লিক করলে ইয়েস করেন, ইয়েস করলে লেয়ারটা ডিলিট হয়ে যাবে। ওকে, তো আশা করি এই একটা জিনিস বুঝতে পারছেন এইটার ব্যবহারটা, তাই না? এখন আসে আরেকটু ডিপে, দেখেন খেয়াল করেন আমি যখন এই যে মার্কে যখন ক্লিক করি এখানে অনেকটি জিনিস আসে, এই ব্যাপারটা জানা দরকার একটু, হ্যাঁ। আপনার কি কি কোড থাকতে হবে, এখানে সিলেক্ট থাকতে হবে সব সময় 1, এটা সব সময় 0 থাকতে হবে মেন কাজের সময়, ক্লায়েন্টের কাজের সময়। ওকে, আর এখানে নরমাল থাকতে হবে, আপনাকে নরমাল থাকতে হবে। তারপরে
আর কি এটা নরমাল, এখানে 0 আর এখানে এটা সিলেক্ট থাকতে হবে। যদি না থাকে তাহলে কি হবে, প্রশ্ন হইলো এটা, তাই না? এখন আমি এখানে রেক্টেঙ্গেল সিলেকশন করছি, সিলেকশন করার পরে ধরেন আমি এই জিনিসটা এতটুকু নিলাম। ওকে, নেওয়ার পরে আমি কি করব, কালার দিব। হ্যাঁ, ধরেন আমি একটা কালার দিতে পারি এটার উপরে। আপনি যদি এখানে কালার দেন তাহলে তো কালার হবে না, আমাকে কি করতে হবে, অবশ্যই একটা লেয়ার নিতে হবে। ডিসিলেক্ট করে দিলাম, এখানে একটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পরে আপনি অল্টার ডিলিট বা কন্ট্রোল ডিলিট যে কোনো একটা নেন, দেখেন পুরোটা লেয়ার হয়ে গেছে। ওকে, আমরা যদি এখন এই যে সিলেকশন করে যদি নেই তাহলে আর পুরাটা তো হবেই না। এখন কতটুকু হবে, যতটুকু নিছি আমি ততটুকুর ভিতরে হবে, তাই না? এখন আমি এটাকে মুভ করতে পারবো মুভমেন্ট টুলে ধরে সুন্দর মতন, তাই না? খেয়াল করে এখন এইখানে একটা লেয়ার নিলাম আমি, নেওয়ার পরে আমি যখন এখানে ক্লিক করব আমার কিছু জিনিস এখানে বোঝা উচিত। খেয়াল করেন, আমি এখন এটাতে ক্লিক করছি, ক্লিক করার পরে এরকম একটা বানাইছি। ওকে, এখন আমি যদি আরেক এখানে একটা বানাই, দেখেন বানাইলাম, ভেরি গুড, ভালো কথা, ভালো কথা বানাইলাম। ধরুন আমি এখানে একটা নিলাম এক কালো রঙের। হ্যাঁ, এখন আমি আরেকটা এখানে বানাতে চাই, এই দেখেন আমি এখানে আরেকটা বানাতে পারবো। খেয়াল করেন, এই দেখেন একটা বানাইতে পারছি। ওকে, আমি আরেকটা বানাইতে পারবো, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই। বাট যখন আমি মার্ক টুলে সিলেকশন করব, কালার দিব না, দুইটা একসাথে বানাইতে চাই এরকম, দেখেন আগেরটা চলে গেছে, এই যে দেখেন আমি একটাই করতে পারবো। এইটার মানে হলো সিঙ্গেল, মাত্র একটা সিলেকশন করা যাবে। ঠিক আছে, এই যে যেটুকু করব একটাই সিলেকশন করা যাবে। ওকে, এখন ধরেন আমি একটা লেয়ার নিলাম, একটা লেয়ার নেই, এই যে দেখেন একটা লেয়ার নিলাম, দুইটা লেয়ার, তিনটা লেয়ার, চারটা লেয়ার, আমি নিতেই পারি যত ইচ্ছা হতো। তো আমি একের উপরে কাজ করছি, এখন আমি দুইটা সিলেকশন করলাম, লেয়ার নাম্বার 2 তে কাজ করব, কোনো সমস্যা হবে না আমার। দেখেন আমি যখন লেয়ার 2 তে কাজ করব, লেয়ার 2 তে কাজ করতে হলে ধরেন আমি একটা এরকম বড় মাপের একটা নিলাম। হুম, নিতেই পারি, একটু বড় নিলাম, এটা আমি লেয়ার 2 তে কাজ করছি, কোনো সমস্যা হওয়ার কথা না। যখন আমি সিলেকশন করব, এটা আমার লেয়ার 2। হ্যাঁ, আমি যখন এখানে ক্লিক করে দেখব পিছনে কিন্তু আমার জিনিসগুলি আছে, দেখেন এটা লেয়ার 2 তে কাজ করছি। ওকে, আমি এখানে রাখলাম, রাখার পরে আমি যখন এখানে ক্লিক করব, এইটাতে ক্লিক করছি, তাই না? তো আমি আরেকটা এখন এইখানে ক্লিক করলে, এডিশনে যখন ক্লিক করব, তো আমি চাইতেছি যে এইখানে সিলেকশন করতে, ধরেন আমি এইখান থেকে ধরে ধরেন এতটুকু একটা সিলেকশন করলাম, দেখেন এই যে অংশটুকু আছে না, এটাও সিলেকশন হয়ে গেছে। ঠিক আছে, আবার ধরেন এই অংশটুকু সিলেকশন করতে চাই, এ দেখেন এমনি টান দেন, দেখেন এটা সহ সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, আবার ধরেন আমি এই টুলটা যদি ক্লিক করি তাহলে আবার মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, এখানে ক্লিক করলে আমি যদি এইখান থেকে ধরে ধরেন এতটুকু ক্লিক করি, এটা কিন্তু আবার মাইনাস হয়ে যাবে, দেখেন এই অংশটুকু বাদ পড়ে গেছে। আমি যদি আবার ধরেন এতটুকু অংশ সিলেকশন করি, এটুকু করি, তাহলে কি এটাও মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, আবার দেখেন আমি যদি এইভাবে সিলেকশন করি তাহলে সাবট্রাকশন হয়ে যাবে, আমি যদি এইভাবে সিলেকশন করি এটাও মাইনাস হয়ে যাবে, তাই না? এখন যদি আমি কন্ট্রোল ডি চাপ, অল্টার ডি চাপ দেই, দেখেন ঠিক যতটুকু অংশ সিলেকশন হয়েছে অতটুকু অংশই কালার হয়ে গেছে। ঠিক আছে, কন্ট্রোল ডি দিলাম, এতটুকু অংশ সিলেকশন হয়ে গেল। ওকে, এখন আমি লেয়ার 3 তে কাজ করব, আরেকটা লেয়ার নিব, নেওয়ার পরে ধরেন আমি এইখানে আমি এটা নিলাম। হ্যাঁ, নেওয়ার পরে আমি কি করব, এখান থেকে আরেকটা ধরেন আমি আমি কিন্তু লেয়ারে কাজ করছি, নিচে কি আছে না আছে সেটা আমার দেখার বিষয় নয়, আমি টোটালি আলাদা একটা লেয়ারে আছি। এখানে ক্লিক করলে অথবা কালারটা চেঞ্জ করে নিতে পারি আমরা, ব্ল্যাক, অথবা আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারি, রেড নিতে পারি, ধরেন এই কালারটা নিলাম।
হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিতে পারি, রেড করে দিতে পারি। ওকে, তো এখানে মুভ টুলে ক্লিক করে আমরা এটা সরাতে পারি, বলছি না এই যেভাবে সরাতে পারি। ওকে, ভেরি গুড। আমরা লেয়ার 3 নম্বরে কাজ করতেছি। এখানে দেখেন এখন এখানে কি করতেছি আমরা, দেখেন এই যে এটাতে যখন আমি ক্লিক করব তখন এই যে এই জিনিসগুলো হচ্ছে। হুম, হওয়ার পরে আমি যখন কন্ট্রোল ডি তে চাপ দিই, ডিসিলেক্ট হয়ে গেছে। ভেরি গুড। এটার ব্যবহার জানলাম, এটার ব্যবহারও জানলাম। আর এটার ব্যবহার আমি যতটুকু সিলেকশন করব অতটুকু থাকবে, বাকি থাকবে না, এটা আপনারা জানেন। ওকে, আমি এইখানে আসলাম। এইটার ব্যবহারটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? আপনি যখনই ধরেন রেশিও দরকার নাই, নরমাল তো কর্মই, আর একটা ফিক্সড স্লাইস, এই দেখেন এই যে ফিক্সড, এটাতে যখন আমি ক্লিক করব এখানে হাইট উইডথ চলে আসছে। হ্যাঁ, এই যে এত, ধরেন আমি এটাকে দিলাম 100, আবার এইখানে দিলাম 100, খেয়াল করেন এইখানে দিলাম 100, এই যে 100 দিলাম, ঠিক আছে? 100 100 100 পিক্স সিলেক্ট। ওকে, এতটুক দেওয়ার পরে আমরা যখন এই যে জায়গাটা আছে না, এখানে যখন একটা ক্লিক করব দেখেন ইনভ্যালিড নিউমেরিক এন্ট্রি আসছে। তার মানে কি এখন আমাদের এখানে কি দিয়ে দেবে, 64px, এখানে 0 আসছে, তাই না? হাইট উইডথ দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, 0 আসছে, তো এটাতে দিতে হবে 100 100। তারপরে এখানে ক্লিক করেন, এখানেও নেন 100। ওকে, আমি 100 100 নিলাম, এটাও 100 এটাও 100, ঠিক আছে? এখন যদি আমি এখানে একটা ক্লিক করি, দেখেন এখানে কত হয়েছে, 100 100, ঠিক আছে? আবার আমাকে আর ড্রাগ করতে হবে না। ধরেন আমি এখানে এই যে এখানে 100 না নিয়ে ধরেন এটার এখানে আমি নিলাম ধরেন 400, আবার এটার উপরও নিলাম 400। ওকে, এখন আপনাকে আর ড্র্যাগ করতে হবে না, আপনার 400 400 মেজারমেন্টের দরকার, অতটুকু সিলেকশন এরিয়া হয়ে গেছে। এখানে একটা ক্লিক করেন, আমাকে কিচ্ছু করতে হয় না, অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে। তারপরে হ্যাঁ, তারপরে আপনি ধরেন অল্টার ডিলিট বাটনে ক্লিক করেন, দেখেন সবগুলো সিলেকশন হয়ে গেছে। এখানে ক্লিক করলে অটো হবে, এখানে ক্লিক করলে অটো হবে, দেখেন এটার উপরে যেখানে ক্লিক করেন অটোমেটিক সিলেক্ট হবে, কারণ আপনাকে ফিক্স সাইজ সিলেকশন করার পরে এটা করতে হবে, ঠিক আছে? দেখেন আমরা রেক্টেঙ্গেল মার্কি টুল এত সময় জেনে, এটা কোনো ব্যাপার হইলো, টান দিলাম হয়ে গেল, ব্যাপারটা এত সহজ না। এখানে মেজারমেন্টের ব্যাপার আছে, প্রত্যেকটা টুলের ছোট ছোট বিষয় আছে যেগুলো আপনি প্রফেশনালি কাজ করতে গেলে এগুলো আপনাকে জানতে হবে, ঠিক আছে? এখন কোন একটা ইমেজের মেজারমেন্ট নিয়া হুম সেই ইমেজটাকে যদি আপনি সিলেকশন করতে চান, ইমেজটার মেজারমেন্ট জানেন, হাইট উইডথ জানেন, তাহলে খালি এইখানে গিয়ে ফিক্স করে হাইট উইডথ বসাই দিয়ে ইমেজটার উপরে ক্লিক করলে ইমেজটা অটোমেটিকলি সিলেক্টেড হয়ে যাবে। আপনি কি বুঝতে পারছেন? আচ্ছা, যদি বুঝে থাকেন পারফেক্ট। আরেকটা জিনিস মজার ব্যাপার হচ্ছে, আমি এখানে লেয়ার নিয়ে কাজ করতেছি, সুবিধা হচ্ছে এটা যে আমার ইমেজগুলি লেয়ারে লেয়ারে আছে, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তো এখন আমি যদি এই পুরা জিনিসটার সবগুলোর কালার করতে চাই, হ্যাঁ আমি করতে পারবো, ডাজ নট ম্যাটার। ওকে, আমি ধরেন এখানে অন্য কালার দিই, কোনো ব্যাপার না, করতে পারবো। পিঙ্ক কালার দিতেছি এখানে, এখানে সিলেকশন করেন, পিঙ্ক কালার করেন। ওকে, পিঙ্ক কালার করে পরে অল্টার ডিলিট বাটনে চাপ দেন, দেখেন সবগুলো পিঙ্ক কালার হয়ে গেছে। তারপরে এখানে ধরেন ধরে দেখেন টোটালি আলাদা একটা জিনিস হয়ে গেছে। হ্যাঁ, কন্ট্রোল ডিলিটে চাপ দেন, ডিসিলেক্ট হয়ে যাবে, এই দেখেন টোটাল আলাদা এটার জিনিস হয়ে গেছে। ওকে, এইভাবে আপনাকে রেক্টেঙ্গেল মার্কি টুলের হিসাবটা বুঝে নিতে হবে। ওকে, আশা করি এটা নিয়ে আর কোনো তেমন নেই, পরিশ্রমেরও দরকার নাই, তেমন কিছুরও দরকার নেই। একেবারে সিম্পল একটা জিনিস, বাট একটু জানা দরকার, আপনাদের চোখ কান খোলা রাখতে হবে, এটাই হলো বড় কথা। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।